নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যারা নতুন নতুন সাবস্ক্রাইবার হয়েছেন, যারা আমার পুরনো ভিডিওগুলো দেখার সময় পাননি, খুব ব্যস্ত, প্রত্যেকেই ব্যস্ত, তা ওনারা নতুন সাবস্ক্রাইবার হয়েই কোশ্চেন করছেন যে এভিকশনের গ্রাউন্ডগুলো একটু বললে সুবিধে হয়। তার মধ্যে কিছু জুনিয়র লয়ারও আছেন বা অনেকেই আছেন যারা জানতে চান, জানার আগ্রহ আছে, বা কিছু আছে যারা পুরনো ল্যান্ডলর্ড আছেন, নতুন ল্যান্ডলর্ডও আছেন যারা মামলা করতে চান, জানতে চেয়েছেন। এক একটা করে বলি, যতগুলো বলছি নোট করুন, যেগুলো মেন গ্রাউন্ড, যাতে সহজে উচ্ছেদটা পাওয়া যায়। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার রিজনেবল রিকোয়ারমেন্ট, মানে আপনার নিজস্ব প্রয়োজন আছে, আপনার ফ্যামিলির প্রয়োজন আছে, ঘরের দরকার, সেটাকে বলে রিজনেবল রিকোয়ারমেন্ট। সেক্ষেত্রে আপনাকে যেটা প্রমাণ করতে হবে যে আপনার যে ঘর বাড়ি আছে যেটা অপ্রতুল, মানে আপনার প্রয়োজনের তুলনায় কম, সেইটা প্রমাণ করতে হবে। আর টেনেন্টের কি আছে না আছে সেটা আপনাকে দেখাতে হবে, কমিশন অ্যাপ্লিকেশন করে, কমিশন অ্যাপয়েন্ট করে দেখাতে হবে। তবে টেনেন্টের কিছু না থাকলেও, যদি আপনার টেনেন্ট আপনার ঘর আটকে থাকে বা আটকে রাখে অ্যাজ এ টেনেন্ট, বা ঘরটা পজিশনে রেখে দেয়, এবার আপনার ঘরের দরকার আছে, কোর্ট কিন্তু আপনার ঘরের দরকারটাই প্রাধান্য দেবে, টেনেন্টের কি আছে না আছে সেটা প্রাধান্য দেবে না। কারণ বাড়িটা আপনার, ঘরটা আপনার, আপনি সাময়িক দিনের জন্যে বা সাময়িক টেনেন্টকে ভাড়া দিয়েছেন, কিন্তু ঘর আপনার, বাড়ি আপনার। সুতরাং রিজনেবল রিকোয়ারমেন্ট বলতে এটাই বোঝাচ্ছে যে আপনার নিজস্ব দরকার, অ্যাপ্রোপ্রিয়েট দরকার, রিজনেবলি রিকোয়ার্ড, মানে কারণসঙ্গতভাবে দরকার। শুধু মুখের কথা বললাম না, ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট আর রিজনেবল রিকোয়ারমেন্ট এখানেই পার্থক্য। রিজনেবল রিকোয়ারমেন্ট মানে যথার্থ কারণ আছে, আর ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট হচ্ছে মনের ইচ্ছে আছে, যে আমার ঘরটা দরকার, ওটা আমার ইচ্ছে। আর রিজনেবল রিকোয়ারমেন্ট বলতে বোঝাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন, রিজনেবল রিকোয়ারমেন্ট অ্যান্ড ডিজায়ারেবল রিকোয়ারমেন্ট। রিজনেবল রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার আইনসঙ্গতভাবে বা কারণসঙ্গতভাবে দরকার আছে, এটা একটা গ্রাউন্ড গেল। তারপর হচ্ছে সাবলেটিং। সাবলেটিং, ধরুন আপনার টেনেন্ট অন্য কাউকে ভাড়া দিয়েছেন, বা টেনেন্ট ওখানে থাকে না, সাব টেনেন্টই ওখানে থাকে, ভাড়া কালেকশন করছে, ভাড়া দিচ্ছে টেনেন্টকে, ওখানে ব্যবসা করছে, ওনার বা ওখানে থাকছেন, ওনার নিজস্ব নামে আধার কার্ড, ডকুমেন্টস, গ্যাসের কার্ড, গ্যাসের বই, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি অফিসিয়াল ডকুমেন্ট আছে, সেগুলোকে সাবটেনেন্স হিসেবে ট্রিট করাই যেতে পারে। বা টেনেন্ট থাকছে না, তার ভাইকে দিয়ে চলে গেছে, সেটাও ভাইও বর্তমানে সাবটেনেন্ট হিসেবে ট্রিট হবে, সাবটেনেন্সি গেল। এবার হচ্ছে আপনার ডিফল্টার। যদি উনি ডিফল্টার থাকেন দীর্ঘদিন, 4 মাসের বেশি ডিফল্টার হন, আপনি মামলা করতেই পারেন ডিফল্টার গ্রাউন্ডে। সেখানে রিলিফ হচ্ছে, ওনার 7(1) যদি ভাড়া জমা দিয়ে দেন, তাহলে রিলিফ পেয়ে যাবেন, 7(4) অ্যালাউ হয়ে যাবে একবারের জন্য। সেকেন্ড টাইম ডিফল্টার হলে আর কিন্তু হবে না, ওই ডিফল্টার গ্রাউন্ডে ডিগ্রি হয়ে যাবে। তারপর হয়ে যাচ্ছে আপনার, যদি কোনো টেনেন্ট দীর্ঘদিন ধরে, কম করে বছর দুয়েক ঘর বন্ধ রাখে, ঘর ইউজ না করে, সেটা একটা এভিকশনের গ্রাউন্ড। সেটা প্রমাণ করতে গেলে ইলেকট্রিক বিল দরকার টেনেন্টের, এবং বারবার চিঠি লিখতে হবে, তাতে বারবার দেখা যাবে ডোর লক অ্যান্ড কি, বিভিন্নভাবে চিঠি ফেরত আসছে, এইগুলো প্রমাণ করা যেতে পারে। তারপর হচ্ছে টেনেন্টের অল্টারনেটিভ অ্যাকোমোডেশন, যেটা আগের গ্রাউন্ডে ছিল না, আগের মামলা। টেনেন্টের অল্টারনেটিভ অ্যাকোমোডেশন বলতে বোঝায় টেনেন্টের আরও প্রপার্টি আছে, তো সেখানে সে সাফিসিয়েন্টলি থাকতে পারবে, কিন্তু আননেসেসারি ঘরটা আটকে রেখে দিয়েছে, টেনেন্টস অল্টারনেটিভ অ্যাকোমোডেশন। এইটা গেল। তারপর নুইসেন্স অ্যানুয়েন্স, ধরুন টেনেন্ট নোংরামি করছে, ঘরের মধ্যে মদ খাচ্ছে, ঘরের মধ্যে অসামাজিক কাজকর্ম করছে, ল্যান্ডলর্ডকে গালাগাল দিচ্ছে, পাড়া প্রতিবেশীকে মিসবিহেভ করছে, তাদের প্রতি নোংরা ব্যবহার করছে, এগুলো হচ্ছে নুইসেন্স অ্যানুয়েন্সের গ্রাউন্ড। এগুলোর জন্য আপনাকে প্রত্যেকটা থানায় কমপ্লেন করতে হবে, দরকার হলে ক্রিমিনাল কেস করতে হবে, 144 করতে পারেন, এগুলো গ্রাউন্ড। এইসব গ্রাউন্ডগুলো দিয়ে সাধারণত মামলাগুলো করা যায়, এবং এই যে কয়েকটা গ্রাউন্ড বললাম সেগুলো প্রমাণ করা সোজা, কিন্তু তার মধ্যে সাবটেনেন্সিটা প্রমাণ করা একটু শক্ত আছে। যাই হোক, এইভাবে আপনাকে মামলা সাজিয়ে করতে হবে, এই গ্রাউন্ডগুলো করলেই আপনি মামলায় জিতবেন। আর অন্যান্য ছোটোখাটো গ্রাউন্ড আছে, সেগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, কিন্তু যে মেন প্রধান গ্রাউন্ডগুলো বললাম, এই গ্রাউন্ডগুলো আপনাকে মামলা জিততে সাহায্য করবে। প্রমাণ করতে হবে, সব কিছুই প্রমাণ সাপেক্ষ। তার মধ্যে সব থেকে ভালো যে গ্রাউন্ড, যেটা অব্যর্থ গ্রাউন্ড বলি, সেটা হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্ট। এটা কিন্তু মাথায় রেখে দেবেন, ঠিক আছে?
আর আরেকটা জিনিস যেটা বলি, এই প্রেমিসাস টেনেন্সি অ্যাক্টের মামলা করতে গেলে 2G বাদ দিয়ে 6(4) এর নোটিশ দিতে হবে, 1 ক্লিয়ার মান্থ নোটিশ, তবেই কিন্তু মামলা হবে। নাহলে যদি নোটিশ যদি ব্যাড থাকে, নোটিশ যদি ভুল থাকে, নোটিশ যদি ঠিকমতো দেওয়া না হয়, তাহলে কিন্তু মামলাটা টিকবে না। মাথায় রাখবেন। ভালো থাকবেন।